আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মুনিজ কিচেনে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে ডাল ভুনা। ডাল ভুনা খেতে খুবই মজার, আর এটা তো ছোট থেকে শুরু করে বড়রাও খেতে পছন্দ করে। তো চলুন মজাদার এই ডাল ভুনা তৈরি করতে প্রথমে কি কি উপকরণের দরকার সেটাই আমরা দেখে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণের বুট ডাল আর হাফ কাপ পরিমাণের মসুরের ডাল সারা রাত ভিজে রেখেছি। তারপরে 4-5 ধোয়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি এখানে রেখেছি। টমেটো কুচি হাফ কাপ, ধনেপাতা 2 টেবিল চামচ, দারচিনি আছে 2 টুকরা, তেজপাতা 2টা, এলাচ 4টি, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ আস্ত 4টি, হলুদ 1 চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া হাফ চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, আর আছে তেল। তো এই গেল উপকরণ। তো চলুন এবার কিভাবে আপনারা ডাল ভুনা করবেন সেটাই আমি এখন আপনাদেরকে করে দেখাবো। সো ফ্রেন্ডস, ডাল ভুনার ক্ষেত্রে প্রথমে যেটা করব সেটা হচ্ছে গরম তেলের মধ্যে আমি তেজপাতা, এলাচ 2টা, দারচিনির টুকরা দিয়ে দিব। হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি খেয়ে আমি প্রায় 2-3 মিনিট ধরে ভেজে নিব। 3-4 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এ পর্যায়ে আমি শুকনো মরিচ গুঁড়া, আর সামান্য একটু লবণ অ্যাড করব। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। একটু পানি অ্যাড করব, দিয়ে আবারও নেড়ে দিব। সবশেষে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ এখন আমি অর্ধেকটা দিব, আর বাকি অর্ধেকটা দিব ডালে। খুব ভালোভাবে মিশাবেন। এবার আমি ঢাকনা দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে কষে নিব, আর এর মধ্যে অবশ্যই আপনারা 1 থেকে 2 বার নেড়ে দিবেন। তো ফিরে আসছি 5 মিনিট পরে। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে ফেলব। আমি এই 5 মিনিটের মধ্যে 2 বার নেড়ে দিয়েছি। দেখেন টমেটোগুলো অলমোস্ট গলে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বুট ডাল আর মসুরের ডাল। আমি এখানে বুট ডাল আর মসুরের ডাল একসঙ্গে ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ডাল ইউজ করতে পারেন, কিংবা এর সঙ্গে মুগ ডাল বা খেসারির ডালও ইউজ করতে পারেন। তাছাড়া যদি চান শুধু বুট ডাল কিংবা শুধু মসুর ডাল, যে কোনো ডাল দিয়ে একটা একটা করে ঠিক এভাবেই রান্নাটা করবেন। ডালগুলোকে খুব ভালোভাবে আমি টমেটোর সঙ্গে মিশাবো। আপনাদের বাসায় যদি প্রেসার কুকার থাকে সেক্ষেত্রে কিন্তু ডাল ভিজা রাখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে প্রেসার কুকারে ডালগুলো দিয়ে জাস্ট একটা সিটি তুলেই ডাল ঠিক এভাবেই রান্না করতে পারেন। তো আমার মাখানো প্রায় শেষ। আমি এটাকে ঢাকনা ছাড়াই ঠিক এভাবে 5 মিনিট ধরে ভালোভাবে ভুনাতে থাকবো। একটু পর বারবার নেড়ে দিব, আর এভাবে আমি ভুনে নিব। আমি প্রায় 5 মিনিট ধরে ডালটাকে ভালোভাবে বারবার নেড়ে নেড়ে কষে নিয়েছি।
বারবার কিন্তু নাড়তে হবে, যদি না নাড়েন সেক্ষেত্রে কিন্তু ডালগুলো নিচে লেগে যাবে আর তখন কিন্তু ডাল খেতে একেবারে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। প্রায় 2 কাপের মতো আমি পানি অ্যাড করলাম। পানিতে একটু অল্প পরিমাণেই দিবেন, কারণ বেশি যদি পানি দিয়ে ফেলেন দেখবেন অনেক সময় ডাল বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডালগুলো একেবারে ভেঙে যাবে। আর এই ডালটা কিন্তু একটু গোটা গোটা অবস্থায় থাকে, অর্থাৎ মাখা মাখা হবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে, কারণ এটা কিন্তু একেবারে পাতলা ডাল না। সো এর মধ্যে আমি বাকি অর্ধেক হলুদটা দিয়ে দিব। হলুদ দিয়ে আবারও ভালোভাবে আমি এটাকে নেড়ে দিব। পাতলা ডাল কিন্তু খাওয়াই হয়ে থাকে, কিন্তু একবার ঘরে তৈরি করেন এই ডাল ভুনাটা, তাহলেই বুঝবেন যে হোটেলে যে আমরা ডাল ভুনা খেয়ে থাকি সেটার সেম একেবারে টেস্ট ঘরেই পাবেন। আমি এই ডালটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট ধরে মিডিয়াম আঁচে রান্না করব। আর এর মধ্যে অবশ্যই 3 থেকে 4 বার ডালটাকে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে যদি না দেন তাহলে কিন্তু ডালটা লেগে যাবে। তো ফিরে আসছি 25 মিনিট পরেই। আমার 25 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি ডালটাকে নেড়েও দিয়েছি। দেখেন ডালটা কত ঘন হয়ে গেছে আর ডালের সুন্দর একটা কালারও আসছে। ডালটা কিন্তু এরকম আস্তে আস্তে থাকবে, সবগুলো ডাল কিন্তু একেবারে ভেঙে ফেলবেন না। আমার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন আপনাদের ডালটা একটু একটু শক্ত শক্ত আছে, সেক্ষেত্রে আপনারা একটু পানি অ্যাড করবেন, তাহলে দেখবেন ডালটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি জাস্ট এভাবে আগাটা ফেলে তারপরে দিব। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অপশনাল, আপনারা যদি না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে হোটেলে কিন্তু ডালের সঙ্গে ধনেপাতা দেওয়া হয়ে থাকে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এটাও অপশনাল, অনেকে ডালে মনে করে যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া না দিলেও ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা ধনিয়া গুঁড়া নাও ইউজ করতে পারেন। ঠিক এইটাকে জাস্ট এই ধনিয়া পাতা আর কাঁচামরিচ থেকে ফ্লেভারটা বের হওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি এটাকে দমে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো দমে রাখবো। এখন আমি তৈরি করব ডালে দেওয়ার জন্য বাগার। তো চলুন ডালে বাগার দিতে কি কি লাগবে সেটা আমরা এখন দেখে নিই। ডাল ভুনায় বাগার দেওয়ার জন্য অবশ্যই তেল লাগবে, তো আমি এখন তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজ আর রসুন একটু হালকা ব্রাউন না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতেই থাকবো। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। ডালে সবসময় কিন্তু ঝালের পরিমাণ কম দিতে হয়, আর আমরা তো দেখি হোটেলের মধ্যে ঝালের পরিমাণ খুব কম দেওয়া থাকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু বাগারের জন্য অবশ্যই লাগবে, বিশেষ করে ডালের ক্ষেত্রে। যাদের বাসায় পাঁচফোড়ন নেই তারা কাঁচা জিরা থাকে সেই জিরাটা ইউজ করতে পারেন, তবে পাঁচফোড়ন দিলে খুব বেশি ভালো হয়। এখন এই পাঁচফোড়ন দিয়ে আমি এই সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে থাকবো ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না এটা একদম হালকা ব্রাউন না হয়ে আসে। আমার বাগার একেবারে রেডি। এখন আমি এটাকে সরাসরি ডালের মধ্যে দিয়ে দিব।
আমি কিন্তু পাঁচফোড়ন পরে দিয়েছি, কারণ অনেক সময় কিন্তু গরম তেলে যদি পাঁচফোড়নটা দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু পাঁচফোড়ন পুড়ে যায়। তো আমি পরে পাঁচফোড়নটা দিয়েছি। বাগার দেওয়ার সাথে সাথে আপনারা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু বাগারের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে। তো এখন এই ডাল ভুনাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে তারপরে সার্ভ করব। আর আমি লবণ ঝাল সব কিছুই টেস্ট করেছি, সব কিছু ঠিক আছে। যদি আপনারা দেখেন যে আপনাদের লবণ ঝাল দিতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো এটা আমি 10 মিনিট পরে সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। তো তৈরি হয়ে গেল মজাদার বাংলাদেশি হোটেল স্টাইলের ডাল ভুনা। আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে। একবার বাসায় ট্রাই করেই দেখেন, তাহলেই বুঝবেন ডালটার আসলে কতটা মজা। তো আমার এই ডাল ভুনা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার অন্যান্য রেসিপি যদি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।